তূর্ণা ওদের কাছেই আসছিল। নীতির কথা শুনে বলল, কেন নীতি, ভালো লাগছে না কেন? না, ওই একটু মাথা ধরেছে। সে কি, ওষুধ দেব? না না, লাগবে না, ঠিক আছি আমি। বলেই ওদের থেকে দূরে সরে গেল। এক কোণায় গিয়ে দাঁড়ালো। এখানে কথা বলা যাবে না, বললেও নিজেকে শান্ত রাখতে পারবে না। কিন্তু এখনো অস্থির হয়ে আছে ও। তুমি ঠিক আছো? নীতি চমকে তাকালো। নাহিয়ানের প্রশ্ন ওর কানে গেলেও উত্তর দেওয়ার মতো আওয়াজ আসছে না। বলতে গেলেই গলা কাঁপছে ওর। নীতি, কি হয়েছে? নীতি কেঁদে উঠল, তবে যথাসম্ভব আওয়াজ আটকানোর চেষ্টা করছে সে। নাহিয়ান ভড়কে গেল। সবাই নাচ গান গল্পে মত্ত। নাহিয়ান উপায় না পেয়ে নীতিকে নিচের গেস্ট রুমে নিয়ে এলো। বিছানায় ওকে বসিয়ে পানি আনতে গেল ও। দরজা খোলাই রেখেছে। পানি এনে নীতিকে দিয়ে বলল, খেয়ে নাও। নীতি বিনা বাক্যে এক নিঃশ্বাসে পুরো পানি পান করলো। অতঃপর শেষ করে গ্লাসটা নাহিয়ানের দিকে বাড়িয়ে দিল। হেঁচকি তুলছে ও। কি হয়েছে নীতি, হঠাৎ কাঁদছো কেন? কেউ কিছু বলেছে? তোমরা কোনো ফ্রেন্ড মিসবিহেভ করেছে? নীতি মাথা নাড়ল। তাহলে? আমি জানি না কেন কাঁদছি। মজা করছো? না, আমি মজা করছি না। তাহলে অকারণে কাঁদার কি মানে? যে কেউ দেখলে খারাপ ভাববে। ভাববে আমাদের এখানে কিছু হয়েছে তোমার সাথে। আচ্ছা, অনেকদিন থেকে চাওয়া জিনিস যদি হুট করে পেয়ে গিয়ে মানুষ কাঁদে, তাহলে ওটাকে কি বলে? সুখ নাকি দুঃখ? অবশ্যই সুখ। সেই জন্য কাঁদছি। নাহিয়ান কি রিয়াকশন দেবে বুঝলো না। ওর থেকে দূরত্ব রেখে ওর পাশে বসলো ও। সুখের কান্না এমন মরার মতো? নীতি ওর দিকে তাকিয়ে বলল, একদম মজা করবেন না। আচ্ছা, মজা করলাম না, শান্ত হও। নীতি শান্ত হতে পারল না। নাহিয়ানকে দেখে ওর কান্না যেন আরো বেরিয়ে আসতে চাইছে। আমি এখন সেই জিনিসকে ছুঁতে চাচ্ছি। আমি পারছি না অপেক্ষা করতে। আমার অশান্তি লাগছে। আমার দ্বারা অপেক্ষা করা সম্ভব হচ্ছে না। নীতি আরো কত কিছু বলে যাচ্ছে। নাহিয়ান না পেরে ওর সামনে হাঁটুতে ভর দিয়ে বসলো। ওর হাতে হাত রেখে বলল, নীতি প্লিজ শান্ত হও, আমার দিকে তাকাও। নীতি নাহিয়ানের দিকে তাকালো। অনেক কাঙ্ক্ষিত কোনো জিনিস যদি হুট করে আসে আমরা আনন্দিত হই। ধরো এখন তোমার রেজাল্ট আসবে আগামী মাসে, কিন্তু তুমি আগেই কারোর মাধ্যমে জেনে গিয়েছো তুমি টপ করেছো। কিন্তু এটা যদি আগেই সবাইকে বলে বেড়াও, তাহলে কি আনন্দটা থাকবে? যখন সবার একসাথে রেজাল্ট দেবে, তখনই তো আসলে আনন্দ হবে। আমি কখনো টপ করব না, তাই ধরতে পারলাম না। নাহিয়ান ফোঁস করে নিঃশ্বাস ফেলল। হওয়া লাগবে না, লোহার মাথা নিয়ে কিছু হওয়া যায় না। আপনি কিন্তু। নাহিয়ান ওকে বলতে না দিয়ে বলল, আমি এটাই বোঝাতে চাইছি, কাঙ্ক্ষিত জিনিস পেতে যদি আরেকটু অপেক্ষা করতে হয় তাহলে কেন করবে না? অনেকদিন তো করেছো, যদিও জানি না সেটা কি, তবে আরেকটু তো করাই যায়, তাই না? নীতি মাথা নাড়ল। তাই শান্ত হও। নীতি ওর দিকে তাকালো। লিস্টের অপ্রিয় মানুষকে শান্ত করতে এত উঠে পড়ে লেগেছেন কেন? কারণ তুমি শান্ত হলেই এটা আমার জিত হবে, আর তোমার হার। মানে? মানে এটাই, এই যে তুমি এখন শান্ত হয়েছো, তাও আমার কথার মাধ্যমে, এটাই আমার কাছে জিত। মিস দুর্নীতি আমার কথায় শান্ত হয়েছে, সবাই বলে বেড়াবে। আচ্ছা। নীতি কয়েক পলক নাহিয়ানের দিকে তাকিয়ে হেসে দিল। নাহিয়ান আনমনা হয়ে সেই হাসি দেখল। পরক্ষণেই দুইজনের মাঝে ক্ষুদ্র সময়ের জন্য দৃষ্টি বিনিময় হলো। সালেহা সবে রুম থেকে বেরিয়েছেন। বাচ্চাদের আড্ডায় তিনি যেতে চান না, তবুও রীতির বাড়ির লোক এসেছে, একটু দেখা তো করতেই হয়। তাই তূর্ণাদের বাড়িতে এসেছে। গেস্ট রুম সদর দরজার কাছে হওয়ায় চোখ যায় সেদিকে। নীতি আর নাহিয়ানকে দেখে ভ্রু কুঁচকে নিলেন উনি। কিছুক্ষণ পর্যবেক্ষণ করে মুচকি হয়েছে ভেতরে গেলেন। এরপরে পুরোটা সময় শান্ত ছিল নীতি, কিন্তু বাড়িতে আসতেই 1 মিনিটের অপেক্ষাও করেনি সে। সোজা রুমে এসে দরজা দিয়েছে। অনুভব নামক আইডিতে মেসেজ দিল পরপর কয়েকটা, কিন্তু সিন হচ্ছে না। নীতি কল করলো, বেশ কয়েকবার কল করলো, কিন্তু ধরছে না, লাইনেই নেই সে। নীতি আবার কেঁদে উঠল। মেসেজটা 2 দিন আগের, আর সে আজ দেখছে। চোখ মুছে আবার কল দিল, নো রেসপন্স। বিছানার কাছে বসে পড়ল ও। এতক্ষণ শান্ত থাকলেও এখন পারছে না ও।
একটুও পারছে না, বিছানায় মাথা রেখে কাঁদছেও। পরক্ষণে ফোন বেজে ওঠে ওর। অনুভবের আইডি থেকে কল আসছে। চোখে মুখে খুশি দেখা দিল তার, সঙ্গে সঙ্গে রিসিভ করলো, কিন্তু কথা বলতে পারল না। ওপাশে নীরবতা, নীতিও চুপ। সব নীরবতা ভেঙে অনুভবী মৃদু স্বরে ডাকলো, প্রিয়। ফুপিয়ে কেঁদে উঠল নীতি। ফাইনালি পেয়েছে সে, পেয়েছে। প্রিয়। নীতি কথা বলতে পারছে না, আওয়াজগুলো আটকে যাচ্ছে গলায় এসে। অনুভব বুঝতে পেরে দীর্ঘশ্বাস ফেলল। কোথায় ছিলে প্রিয়? নীতি নাক টেনে উত্তর দিল, বাসায় ছিলাম, আর কোথায় থাকবো? আমার কি শ্বশুরবাড়ি আছে যে সেখানে যাব? ওপাশ থেকে মৃদু হাসির শব্দ শুনতে পেল নীতি। কান্নার মাঝে নিজেও মুচকি হাসল। দূরে কেন গিয়েছিলে? ইচ্ছে করে যায়নি, আইডি নষ্ট করে দেওয়া হয়েছিল। আমি জানতাম না কখন হয়েছে, তাই। কিন্তু আমি নতুন আইডি খুলে আপনাকে খুঁজেছিলাম, পাইনি। অনুভব দীর্ঘশ্বাস ফেলল। কারণ ততক্ষণে আমিও আইডি ডিলিট করে দিয়েছি। নীতির কান্না থেমে গেল। কেন অনুভব? ভেবেছিলাম তুমি উপলব্ধি করেছো, তোমার অনুভূতি কেবল ভালো লাগা ছিল। আমি অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম, কিন্তু শেষ মুহূর্তে ভীষণ কষ্ট হলো। ভাবলাম প্রিয় তো তার অনুভবকে ভুলে গিয়েছে, আমি তাহলে কেন মনে রাখবো? নীতি বেশ কিছুক্ষণ চুপ থেকে উত্তর দিল, একটা দিন অপেক্ষা করতেন অন্তত। ভুল হয়ে গিয়েছে প্রিয়, সরি। নীতি চুপ রইল। সরি, আমার আসলেই আর একটু অপেক্ষা করা উচিত ছিল। কেন যে করেছি এমন? ব্যাপার না, কেমন আছো? প্রিয় হীরা অনুভব কেমন থাকবে বলেছিল? নীতি হাসল। আমি ভালো ছিলাম। সত্যিই ছিলে? আমার কল্পমানবের সাথে। কল্পমানব? হুম, তুমি নামক কল্পমানব। অনুভব চুপ রইল। নীতি আবারও হেসে বলল, প্রিয় কল্পমানব, আপনি আমার কল্পনায় সব সময় বিদ্যমান। আমার উদাস মনের বিষণ্ণতার সময়ে আপনি ছিলেন আমার এক ফালি সুখ। বলে না, মানুষ কল্পনায় সুখী। আপনি আমার সেই সুখ, যাকে অনুভব করি সময় অসময়ে। মনের গল্প বলি, আপনাকে নিয়ে শহর ঘুরি। আপনি শুভ্র পুরুষ সাজেন, আর আমি শুভ্রময়ী। কি ভাবছেন তো? কখন হলো এসব? ওই যে বললাম, কল্পনা। আমার কল্প মানুষকে আমি ভীষণভাবে অনুভব করি, অতঃপর ভালোবাসি। বুঝলেন? খুব করে বুঝলাম। কি বুঝলেন শুনি? প্রিয় তার অনুভবকে ভীষণভাবে মিস করছে। এত দেরিতে বুঝলেন? না, অনেক আগেই, যখন পোস্ট দেখেছিলাম। আগে দেখেননি কেন? আইডি আবার খুলেছি, মাসখানেক হলো। এবার দেখা করুন। আমি কি বলেছিলাম প্রিয়? এত কিছুর পরেও ওই একই কথায় অনড় থাকবেন? দেখো প্রিয়, তোমার আমার দেখা যদি আমার সফলতার পর হয়, তখন আমাদের মাঝে হারানোর কোনো ভয় থাকবে না, না থাকবে কোনো বাধা। যদি সফল হওয়ার আগেই আমাদের বিচ্ছেদ হয়ে যায় আর এরপর আমাদের দেখা হয়, তখন আমরা একে অপরকে চিনব না, তখন কষ্টও পাবো না, কারণ আমরা উপলব্ধি করব না আমি অনুভব আর তুমি প্রিয়। বুঝলে? কিন্তু যদি বিচ্ছেদ হয়, তোমাকে না দেখার আফসোস তো আমার রয়ে যাবে। ভুলে যাচ্ছ কেন? এতগুলো মাস যোগাযোগ বন্ধ হওয়ার পরও আমাদের মিল হয়েছে আবার প্রিয়। তবে ভয় কোন বিচ্ছেদের? নীতি শান্ত হলো। তাহলে এভাবেই চলবে? খুব অসুবিধা হচ্ছে? উহুম, তবে কিচ্ছুটি নয়। মন খারাপ? হুম। মন ভালো? কেন? নীতি হেসে বলল, কারণ ফোনের ওপাশের মানুষটির সাথে আমার সকল মুহূর্ত ভালো কাটে। তবে কি সব শেষ? হুম, নতুন করে প্রণয় শুরু। প্রিয় আর অনুভবের প্রণয়, প্রিয় অনুভবের প্রণয়। অনুভব হাসল। প্রিয় কথা সাজাতে শিখেছো? অনুভব তাকে শিখিয়েছে। আর কি শিখিয়েছে সে? কাঁদানো? কে কাঁদিয়েছে? হুম, তার প্রণয় শিখিয়েছে। অনুভব গুনগুনিয়ে সুর তুলল, যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদায়,
তবে প্রেমিকা কোথায় আর প্রেমিকা কোথায়? নীতি মৃদু শব্দ করে হাসলো। তার হাসির শব্দ শুনে অনুভবের মনটাও শান্ত হলো। ইস, কবে যে আসবে তাদের দুইজনের অপেক্ষাকৃত সেই সময়। এভাবেই চলে গেল আরও কয়েকটি দিন। প্রীতি আর আনাফের বিয়ের প্রস্তুতি শুরু হবে কয়েকদিনেই। তবে এর মাঝেই বড়দের মধ্যে ছোট করে আলাপ আলোচনা চলছে, যার এক অংশ নিয়ে প্রীতি গেল নীতির নিকট। তোর বিয়েতে কাকে কাকে দাওয়াত দিবি রে নীতি? নীতি সবে গোসল ছেড়েছে, মাথা মুছতে মুছতেই ফোন হাতে নিল। তোকে দিব না অন্তত। আমাকে দেওয়াও লাগে না। বিনবুলায় মেহমান তুই। হুস, তোর আর আমার বিয়ে একসাথে হবে, কি মজা। নীতি ভ্রু কুচকে ওর দিকে তাকালো। মজা নিচ্ছিস? না সত্যি। সরি, বিশ্বাস করলাম না। আরে সালেহ আন্টি নিজে তোর মাকে তোর আর নাহিয়ান ভাইয়ের বিয়ের কথা বলেছেন। নীতি চমকালো। পাগল তুই? আরে সত্যি। উফ, তুই আর রীতি আপু একসাথে থাকবি। ইস, যদি তাদের আরেকটা ভাই থাকতো। নীতির কানে ওসব কিচ্ছু যাচ্ছে না। ওর মনে ভয় ঢুকছে, অসম্ভব রকমের ভয়। ফোন হাতে নিয়ে অনুভবকে মেসেজ করলো। সে লাইনে নেই আপাতত। পরক্ষণে নাহিয়ানের কথা মাথায় আসতে নিজের নামের আইডিতে গেল, নাহিয়ানকে মেসেজ করলো। কোথায় আপনি? নাহিয়ানও অফলাইনে। বিরক্ত হলো নীতি। এদিকে প্রীতি বকবক করেই যাচ্ছে। নীতি শান্ত গলায় বলল, বের হ রুম থেকে, কোন সুখে? না হলে লাথি মেরে বের করব আমি। আরে আশ্চর্য। যা বলছি। যাচ্ছি যাচ্ছি। প্রীতি উঠে বিড়বিড় করতে করতে বেরিয়ে গেল। পরক্ষণেই উকি দিয়ে বলল, নাহিয়ান ভাইয়া খুব হ্যান্ডসাম, বাট তোর মতো পেতনির সাথে কেমনে যাবে ভাবছি। নীতি রেগে বালিশ নিয়ে ওর দিকে ছুঁড়ে মারলো। প্রীতি তার আগেই সরে গেল। ধপ করে বিছানায় বসলো। হচ্ছেটা কি? মোবাইলের নোটিফিকেশনের শব্দে তাড়াতাড়ি ফোন হাতে নিল। নাহিয়ান রিপ্লাই করেছে, বাড়ি আছি। দেখা করুন। হঠাৎ? দরকার। আবার কোন দুর্নীতি করার প্ল্যান করছো? সহজ কথা সহজভাবে নেন না কেন? বলছি না প্রয়োজন। তুমি রেগে যাচ্ছ কেন? নীতি সহ্য হলো না আর। বিকেল 4টে সেম রেস্টুরেন্টে আসবেন, যেখানে আগেও দেখা হয়েছে। আমি থাকবো। নাহিয়ান পরে রিপ্লাই করলেও নীতি সিন করলো না। অনুভবের লাইনে আসার অপেক্ষা করতে লাগলো। বলেন মিস দুর্নীতি, হঠাৎ এত জরুরি তলব? কাঙ্ক্ষিত জিনিস কি পেয়ে গিয়েছেন নাকি? নীতি চুপচাপ বসে আছে। নীতি? নীতি এবার তাকালো নাহিয়ানের দিকে। কিছু হয়েছে? দেখুন নাহিয়ান, আমি জানি আপনার নিকট আমি সবচেয়ে অপছন্দের একজন মানুষ। আপনিও আমার কাছে তাই। আপনার প্রতি আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই। নাহিয়ান ভ্রু কুচকে তাকালো। এসব বলার জন্য আমাকে রেখেছো? ফোনে ব্যাপারটা আপনি বুঝতেন না, তাই সামনাসামনি বলাই শ্রেয়। আরে কিসের ব্যাপার, কি বলছো? নাটক করছেন? আপনি কিছু জানেন না? কি জানবো? নীতির রাগ হলো। তার মা বিয়ের কথাবার্তা বলে ফেলেছে আর সে কিছু জানে না, এটা ওর মানা লাগবে? ও, তাহলে আপনার মা বুঝি কলা গাছের সাথে কথা বলে আমাদের বিয়ের কথা বলেছে আমার মাকে? শুনুন মিস্টার, আপনি যাই করুন না কেন, আপনার সাথে বিয়ে তো দূরে থাক, আপনার প্রতি আমার এক চুল পরিমাণে ইন্টারেস্ট নেই। আশা করি আপনার পরিবারকে জানিয়ে দেবেন এটা। কথাগুলো নাহিয়ানের আত্মসম্মানে লাগলো। আরে ও তো এর কিছুই জানে না। ধমক উঠল সে। ওই মিস, কি আমার প্রতি ইন্টারেস্ট নাই করছেন? আপনার প্রতি আমার ইন্টারেস্ট কোনো কালেই ছিল না। আর বিয়ের কথা, আরে রাস্তার পাগলকেও বিয়ে করতে আমি রাজি আছি। তবুও আপনায়, এটা আগে জানলে আমিই না করতাম। আপনার এই তলব দিয়ে ডেকে আমায় বলা লাগতো না। আপনি আমার অপছন্দের মানুষের লিস্টে সর্বপ্রথম ও সর্বসেরা অপছন্দের মানুষ, যত সব। বলে 1 মিনিটও দাঁড়ালো না, সে বেরিয়ে গেল। নীতি কিছু বলার সুযোগ পেল না। হঠাৎই কান্না পাচ্ছে তার। উফ, কেন যে এসব বলতে আসতে গেল। বাড়ি ফিরেই মায়ের রুমে গেল নীতি। বড় চাচি আর ছোট চাচিও সেখানেই রয়েছেন। ওই তো নীতি। বোঝাই যাচ্ছে ওরা তারই অপেক্ষা করছিল। স্মৃতি ওকে নিজের কাছে ডাকলো। নিজের পাশে বসিয়ে আদর মাখা কণ্ঠে বলল। নীতি মলিন হেসে বলল, আজকে জানলে? বলেই নীতির মায়ের দিকে কিছু ইশারা করলো। নীতি বুঝতে পারছে ওদের কথা কি হবে। নীতি, প্রত্যেক মেয়েই তো একটা সময় বড় হয় আর নিজের বাড়ি ছেড়ে পরের বাড়ি যায়।
তো আমি বলতে চাচ্ছি যে বলেই আমতা আমতা করতে লাগলো। বলবে কি? ছোট চাচি মরিয়ম বিরক্ত হয়ে নীতির সামনে এলেন। ধুর, বড় ভাবি আপনাকে। দাঁড়া, কিচ্ছু হবে না। নীতি, তুই আমার কথা শোন। দেখ, প্রীতি তোর ছোট, তোর আগে ওর বিয়ে হয়ে যাবে, এটা আমার পছন্দ হচ্ছে না। আবার তোরা দুইজন সমবয়সীর মতোই, তাই আমি চাচ্ছি আনাফ আর প্রীতির সাথে তোর বিয়েটাও সেরে ফেলতে। কি বলিস?